যেটা আপনারা সাংবাদিক কিংবা তৃণমূল কংগ্রেসের কাছে গোষ্ঠীদ্বন্দ্ব বা মানুষের কাছে গোষ্ঠীদ্বন্দ্ব, আমাদের কাছে ভবিষ্যৎ কলকাতার সর্বনাশের একটা ইঙ্গিত মাত্র। গুলশান কলোনি কি করে তৈরি হলো, সেখানে বিদ্যুতের সংযোগ কিভাবে এলো, সেখানে ওয়াটার কানেকশন কে ব্যবস্থা করে দিল, গুলশান কলোনিতে কারা আছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা ভরে গেছে গুলশান কলোনি। এবার গোটা কলকাতাটা গুলশান কলোনি হয়ে যাবে। ফিরহাদ হাকিম আসল কথাটা বলুন না। উনি তো বলছেন যে সেদিনের বেশি দেরি নেই যেদিন 50% মানুষ কলকাতায় বা পশ্চিমবঙ্গে উর্দু ভাষায় কথা বলবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বারাসাতে নরেন্দ্র কাপে এলেন বিজেপি রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্লেয়ারদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে ঘটে যাওয়া মৃত্যু নিয়ে সরব হন। পাশাপাশি গুলশান কলোনি নিয়ে সরব হন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কোন সমাজ বিরোধী কার পক্ষে বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়েছে তার থেকে বড় কথা এই পরিস্থিতি তৈরি কি করে হলো এবং এই জমি তারা কি করে পেল, সেটা আসল প্রশ্ন। কেন গুলশান কলোনি কি করে তৈরি হলো সেটা চিন্তা করতে হবে। বারাসাতের মানুষকেও ভাবতে হবে, যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসেছে, ওপার বাংলায় ঘটনা ঘটবে, এখানে এসে আশ্রয় নেবে, তারপরে এখানে আবার এখানের মতো হয়ে গিয়ে আধার কার্ড বানিয়ে নেবে। বারাসাত তো সেন্টার, এপিক সেন্টার আধার কার্ডের, ভুয়ো আধার কার্ডের এপিক সেন্টার বারাসাত, মধ্যমগ্রাম, সোনারপুর, শিলিগুড়ি। আপনার যেখানে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে, রোহিঙ্গা ধরা পড়ছে সারা ভারতবর্ষে, কোথা থেকে পেয়েছি? বারাসাত থেকে পেয়েছি। 26 নরেন্দ্র মোদীকে খুন করবার চক্রান্ত নিয়ে দুজন উগ্রপন্থী যখন গিয়েছিলেন নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ধরা পড়েছিলেন, কোথা থেকে গেছে? তারা বসিরহাট দিয়ে ঢুকে বারাসাতে এসছে, বারাসাত থেকে ট্রেন ধরে শিয়ালদা থেকে রাজধানী ধরে দিল্লিতে গিয়ে অ্যারেস্ট। বারাসাত গুরুত্বপূর্ণ জায়গা। আর সারা দেশে যত ধরা পড়ছে, উত্তর 24 পরগনা শুধু নয়, নদিয়ারও যত অনুপ্রবেশকারী ধরা পড়ছে, নদিয়া বলে পরিচয় দিয়েছে, তাদেরও এপিক কার্ড এখান থেকে তৈরি হয়েছে। আফিম চাষ, পেন্সিডিল আর জাল রোড সেটা হচ্ছে ওদিকে, আর এপিক সেন্টার এপিক কার্ড সেটা হচ্ছে বারাসাত। পশ্চিমবঙ্গে যারা অপরাধ মনস্ক মানুষ আছে, যারা সমাজ বিরোধী আছে, এই সমস্ত এই সরকারটা তাদের সরকার। প্রথম থেকে বলছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যত সমাজ বিরোধী অপরাধ মনস্ক মানুষ বা দুষ্কৃতী আছে, তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। এখানে কার্যত পুলিশকে কেউ ভয় পায় না। প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ, নেতা নেত্রী, দুষ্কৃতী, পুলিশ মিলেমিশে একাকার হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এ ধরনের প্রবণতা বাড়ছে, দুষ্কৃতীরা ভয়মুক্ত হয়ে গেছে। আমরা এই কথা কখনোই বলছি না যে সমাজে বিচ্ছিন্ন ঘটনা থাকবে না বা সমস্ত ঘটনার জন্যই একটা সরকারকে দায়ী করা যায় না, কিন্তু সার্বিকভাবে চারদিকে যে পরিস্থিতি চলছে সেটা ভয়াবহ। গুলশান কলোনিতে কালকে দেখেছে মানুষ কিভাবে প্রকাশ্যে দুষ্কৃতীরা গুলি চালাচ্ছে। তা আমাদের বিষয়টা হলো যে গুলশান কলোনিটা শুধু ওখানে সীমাবদ্ধ থাকবে না, গোটা কলকাতাটা যেন গুলশান কলোনি না হয়ে যায় সেটা দেখতে হবে। বারাসাতের পাশে যেভাবে র্যাডিকালাইজেশন বাড়ছে, বারাসাতের পাশে বিভিন্ন ধর্মীয় জমায়েতের নামে যে ভারত বিরোধী বক্তব্য চলছে, যে র্যাডিকালাইজেশন চলছে, আমার মনে হয় দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষকে এর বিরুদ্ধে সংঘবদ্ধ হতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।